টোনা মা, আমি এসেছি। মা, তুমি এসেছো? মা, আমার কাছে এসো। আমি এতক্ষণ তোমার জন্য তো অপেক্ষা করছিলাম। মা, আমার না অনেক ক্ষুধা লেগেছে জানো। আমাকে কিছু খেতে দাও না। মারে, ঘরে একটু খাবারও নেই, এবার তোকে আমি কি খেতে দেই বলতো? মা, আমার খুব কষ্ট হচ্ছে, আমি ক্ষুধা সহ্য করতে পারছি না। আমাকে কিছু খেতে দাও না মা, নয়তো আমি মনে হয় জ্ঞান হারাবো। হায় হায় রে, এবার আমি কি করব? হে বিধাতা, সাহায্য করো। আমি বলি কি, তুমি মাসির কাছে যাও, মাসির কাছ থেকে একবার একটু খাবার চেয়ে নিয়ে এসো। মারে, এর আগে আমি অনেকবার তোর মাসির কাছে সাহায্য চেয়েছিলাম, কিন্তু তোর মাসি একটুও সাহায্য করেনি। আজকে গিয়ে আমার কাছে বলবে আমি অন্ধ, দেখবে আমার কাছে শুনলে মাসি অবশ্যই তোমাকে খাবার দিবে। এত করে যখন বলছিস, আচ্ছা বেশ, আমি যাচ্ছি তোর মাসির কাছে, তুই একটু অপেক্ষা কর মা। এই বলে টনি তার অন্ধ মেয়েকে রেখে তার বোন মুন্নির বাড়ির দিকে চলতে থাকে। এদিকে মুন্নি, আজকের খাবারটা খুবই সুস্বাদু হয়েছে। ঠিকই বলেছো গো, অনেকদিন পর খাবার খেয়ে তৃপ্তি পেলাম। এ সময় আবার কে এলো? মুন্নি, দেখো তো কে এসেছে। হ্যাঁ, দেখছি। টনি, তুই? তোকে না বলেছি কোনোদিন আমার বাড়ি চৌখাটে আসবি না, তাহলে আজ কেন এসেছিস শুনি? দিদি, আমি আর আমার অন্ধ মেয়েটা না খেয়ে আছি, আমাকে তুমি একটু খাবার দিবে? আমার জন্য না হয় না দাও, কিন্তু আমার ছোট অন্ধ মেয়েটার জন্য দিলেই হবে। কিছু দিব না, খাবার তো দূরের কথা, গরিব খ্যাত আমাকে আর কখনো দিতে বলবি না। তোর মতো গরিবকে বোন পরিচয় দিতে আমার লজ্জা লাগে। যা, দূর হয় এখান থেকে। দিদি, একটু দয়া করো, এতটা নির্দয় হইও না। মুন্নি, এত কথা না বলে দরজাটা বন্ধ করে দাও। যত সব, এসব ছাগল পাগলের জন্য বাড়িতে শান্তি মতো থাকাও যায় না। টোনার কথা মতো মুন্নি টুনির মুখের উপর দরজা বন্ধ করে দেয়। টুনি অপমান দুঃখে অসহায়ের মতো কাঁদতে কাঁদতে বাড়ির দিকে চলতে থাকে। কিরে টুনি, এভাবে কাঁদতে কাঁদতে কোথা থেকে এলি? কি হয়েছে? আর বলো না দিদি, আমার মেয়েটা আর আমি না খেয়ে আছি, তাই একটু মুন্নি দিদির বাড়িতে খাবার চাইতে গিয়েছিলাম, কিন্তু খাবার না দিয়ে তাড়িয়ে দিয়েছে। কত করে বললাম আমার জন্য না দাও, আমার অন্ধ মেয়েটার জন্য কিছু খাবার দাও, কিন্তু দিল না। নিজের বোন হয়ে কিভাবে এতটা পাষাণ হয় বুঝি না বাপু। তুই দাঁড়া, আমার ঘরে একটু খাবার আছে, তোর মেয়ের হবে কিন্তু তোর হবে না, তাই এনে দিচ্ছি। দিদি, তুমি আমার অনেক বড় উপকার করলে, তোমার এই উপকারের কথা আমি কোনোদিনও ভুলবো না। তুমি অনেক ভালো দিদি, অনেক ভালো। হয়েছে, আর প্রশংসা করতে হবে না, যা এবার গিয়ে তোর মেয়েকে খাওয়া। আচ্ছা ঠিক আছে দিদি, আমি চললাম। টুনি খাবার নিয়ে বাড়িতে চলে আসে আর নিজে না খেয়ে টুকিকে খাওয়ায়। এভাবে দিন গড়িয়ে রাত নেমে আসে। টুনি তার মেয়েকে ঘুম পাড়িয়ে পাশে দাঁড়িয়ে করুণ দৃষ্টিতে টুকির ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে বলতে থাকে, আজকের দিনটা তো কোনোভাবে কেটে গেল, কিন্তু কাল কিভাবে খাবার জোগাড় করব? কিভাবে? হ্যাঁ, পেয়েছি, কাল থেকে বনের গভীরে যাব আর সেখান থেকে খাবার খুঁজে নিয়ে আসবো। টুনি এভাবে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। এক পর্যায়ে রাত কেটে সকাল হয়ে ওঠে। টুনি তার ভাবনা মতো বনের গভীরে খাবার খুঁজতে বেরিয়ে পড়ে। অন্যদিকে টোনা, কতদিন হলো বনে ঘুরতে চাই না, আজকে আমার খুব বনে ঘুরতে যেতে ইচ্ছে করছে। চলো না, একটু বনের গভীর থেকে ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে, চলো ঘুরে আসি। টোনা আর মুন্নি বনের গভীরের দিকে চলতে থাকে। হঠাৎ পথের মাঝে এক বৃদ্ধা পাখি ওদের ডেকে বলে, এই যে মা, একটু শুনবে? ও বাবা, একটু শুনে যাও না। এই বুড়ি, আই, পথের মাঝে এভাবে ডাকলে কেন? মারে, আমি এই কাঠের বোঝাটা তুলতে পারছি না, আমার কোমরে অনেক ব্যথা, তুমি একটু এই বোঝাটা আমার বাড়িতে দিয়ে আসবে। বুড়ি, তোর তো সাহস কম নয়, তুই আমাদের কাছে হুকুম করিস? এই, তুই জানিস আমরা কত ধনী পাখি?
মারে, কে ধনী কে গরিব তা আমি জানি না, আমি সামান্য একটু সাহায্য চেয়েছি, কর না মা সাহায্যটুকু। যত সব, এই নোংরা বোঝা আমি কোনোদিনও স্পর্শ করব না। মুন্নি, এই বুড়ির সাথে যত কথা বলবে ততই মেজাজ গরম হবে। এর চেয়ে ভালো চলো এখান থেকে চলো। ঠিকই বলেছো, চলো তো চলো। মুন্নি আর টোনা বৃদ্ধা পাখিকে সাহায্য না করে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর সেই পথ দিয়ে টুনি চলে আসে। বৃদ্ধা টুনিকে দেখে টোনা আর মুন্নির মতো টুনির কাছেও সাহায্য চায়। করবি রে মা একটু সাহায্য? আমার বাড়ি বেশি দূরে নয়, এই তো একটু সামনে। হ্যাঁ হ্যাঁ, সাহায্য করব বুড়িমা। এই বোঝা নিলাম, এবার চলো। টুনি বৃদ্ধার কাঠের বোঝা নিয়ে বৃদ্ধার বাড়ির সামনে চলে আসে আর বোঝা রেখে বলতে থাকে, তুই অনেক ভালো রে মা, অনেক কষ্ট করলি আমাকে সাহায্য করার জন্য। কষ্ট তো একটু হয়েছে, কাল থেকে যে না খেয়েছিলাম সেজন্য। বুড়িমা, একটু পানি খাওয়াবে? শরীরটা কেমন জানি লাগছে। হ্যাঁ হ্যাঁ, খাওয়াবো। তার আগে বল তো শুনি, কাল থেকে কেন না খেয়ে আছিস? শুনতে চাও? শোনো তবে বুড়িমা। টনি তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা বৃদ্ধা পাখিকে খুলে বলে। সব শুনে বৃদ্ধা বলে, আরে মা, তোর তো অনেক কষ্ট, তুই এখানে দাঁড়া, আমি ঘর থেকে এক্ষুনি আসছি। বৃদ্ধা তার কুড়ে ঘরে প্রবেশ করে আর কিছুক্ষণ পর পরিরূপে টুনির সামনে চলে আসে। এই নাও টুনি পানি, আর এই নাও জাদুই জাতা। এই জাদুই জাতাটা তোমার পুরস্কার। কে তুমি? বুড়িমা কোথায়? আমি পরি রাজ্য থেকে এই জাতাটা নিয়ে এখানে এসেছিলাম একটা ভালো সৎ দয়ালু গরিব অসহায় পাখিকে এই জাতা পুরস্কার দিব বলে। আর বৃদ্ধা সেজে পাখিদের পরীক্ষা নিচ্ছিলাম। তুমি আমার পরীক্ষায় পাশ করেছো টুনি, তাই এই জাতাটা আজ থেকে তোমার। তুমি এই জাতা ঘুরিয়ে যা চাইবে তাই দিবে, তবে হ্যাঁ, লোভ করা যাবে না টুনি। পরি, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এত বড় পুরস্কার দেওয়ার জন্য। তোমার এই পুরস্কারের কথা আমি কোনোদিনও ভুলবো না। টুনি, আর দেরি করো না, বাড়িতে যাও আর জাতার সাহায্যে ভালো মন্দ খেয়ে সুখে দিন কাটাও। এই বনে আমার কাজ শেষ, আমিও চললাম পরিরাজ্যে। পরি টুনির কাছে বিদায় নিয়ে পরিরাজ্যের দিকে চলতে থাকে। টুনিও জাতা নিয়ে বাড়িতে চলে আসে আর জাতা ঘুরিয়ে বলতে থাকে, জাদুই জাতা, আমাকে খাবার দাও। টুনি বলার সাথে সাথে জাদুই জাতা টুনির সামনে কিছু খাবার প্রকট করে। জাদুই জাতা, এবার আমাকে কিছু টাকা দাও তো, যাতে আমি এই সংসারটা চালাতে পারি। টুনি আবারও বলার সাথে সাথে জাদুই জাতা টুনির সামনে কিছু টাকা প্রকট করে। ধন্যবাদ জাদুই জাতা, অনেক অনেক ধন্যবাদ। এখন মা মেয়ে খাবার খেয়ে টাকাগুলো দিয়ে টুকির কিছু ঔষধ আর সংসারের জন্য যাবতীয় জিনিসপত্র নিয়ে আসবো। এভাবেই টুনি জাদুই জাতার সাহায্যে আস্তে আস্তে তার সমস্ত অভাব দূর করে ফেলে আর বেশ সচ্ছল ভাবে দিন কাটাতে থাকে। টুনির এমন পরিবর্তন দেখে মুন্নি আর টোনার অনেক হিংসা হয়। একদিন, টনি, তোর এই পরিবর্তনের কারণ কি রে? কিভাবে এত ধনী হলি? কোনো গুপ্তধন পেয়েছিস নাকি রে? গুপ্তধন নয় দিদি, পুরস্কার পেয়েছি। পুরস্কার মানে? কি পুরস্কার পেয়েছিস আর কিভাবে পেয়েছিস বল তো শুনি। শোনো, বলছি, সব তো শুনলে, এবার আমি চলি। জাদুই জাতার কাছে টাকা নিয়ে আমার মেয়ের চোখ অপারেশন করাতে হবে। ওই বুড়ির কাছে টুনি পেলে পুরস্কার। ইস, আগে জানলে আমি ওই বুড়িকে সাহায্য করতাম। মুন্নি, যা হবার তা তো হয়েছে, এখন আফসোস করে লাভ নেই। তাই বলি কি শোনো, আজ রাতে আমরা টুনির জাতাটা চুরি করব আর ওই জাদুই জাতার সাহায্যে আমরা আরো ধনী হয়ে যাব। ঠিক বলেছ, এখন অপেক্ষা শুধু রাতের জন্য। মুন্নি আর টোনা তাদের বুদ্ধিমতো রাতের আধারে টুনির ঘরে প্রবেশ করে আর সেই জাতা চুরি করতে ধরে। আর যেই জাতা চুরি করতে ধরে ঠিক তখনই টুনির ঘুম ভেঙে যায় আর তার ঘরে মুন্নি আর টোনাকে দেখে বলে, আরে, তোমরা এত রাতে আমার ঘরে কি করছো? আর জাতা তোমাদের হাতে কেন? না, মানে আসলে বুঝেছি, তোমরা লোভে পড়ে জাতা চুরি করতে এসেছো, তাই তো? লোভী, আমার দুঃখের দিনে আমাকে সাহায্য না করে এখন আমার সুখের দিনে আমার পুরস্কার চুরি করতে এসেছো? দাঁড়াও, দেখাচ্ছি মজা। জাদুই জাতা, ওদের প্রজাপতি বানিয়ে দাও।
টুনি বলার সাথে সাথে যাতা ওদের প্রজাপতি বানিয়ে দেয়। টুনি বোন, আমরা ভুল করেছি, আমাদের ঠিক করে দে বোন, আমাদের ক্ষমা করে দে। তোমাদের কোনো ক্ষমা নেই, ভোগ করো পাপের শাস্তি। মুন্নি আর টোনা প্রজাপতি হয়ে শাস্তি ভোগ করতে থাকে, আর টুনি তার মেয়েকে নিয়ে বেশ সুখেই দিন কাটাতে থাকে। দেখলে তো বন্ধুরা, ভালো কাজের ফল সবসময় ভালোই হয়, আর খারাপ কাজের ফল সবসময় খারাপই হয়। আমার ফুল গাছে কত সুন্দর ফুল ধরেছে, এত ফুল দেখে আমার মন একদম জুড়িয়ে যায়। মনে হয় সারাদিন রাত ফুল বাগানেই কেটে দেই, কিন্তু তার তো আর হয় না। মা টুকি, তুই কি সারাদিন ফুল গাছ নিয়ে পড়ে থাকবি? পড়াশোনা আর খাওয়া দাওয়া করতে হবে তো নাকি? তোর জন্য খাবার বেড়েছি, তোকে খাইয়ে আবার আমি কাজে যাব। এই যে মা ডাকছে, আমি কি তাড়াতাড়ি ঘরে যেতে হবে, নয়তো আমাকে অনেক রাগ করবে। হ্যাঁ মা, আমি এক্ষুনি আসছি। কিরে টুনি, তোর আসতে এত দেরি হলো কেন? হ্যাঁ, এখনো যে সব কাজ পড়েই আছে। যা যা, তাড়াতাড়ি হাত চালা। বাসায় রান্না করতে একটু দেরি হয়ে গেল, তুমি চিন্তা করো না ইগলি দিদি, আমি এক্ষুনি সব কাজ করে দিচ্ছি। এরপর টুনি এগোলের বাসায় সব ধরনের কাজ করতে থাকে। কাজ করতে করতে সন্ধ্যা হয়ে আসে, টুনির কাজও শেষ হয়ে যায়। ইগলি দিদি, আমার সব কাজ শেষ, আমি বাসায় চলে যাই। ঠিক আছে, তবে যা, কিন্তু কালকে থেকে 1 মিনিটও দেরি করবি না। যদি একটু দেরি হয়েছে তবে তোর মাইনে কাটবো। টুনি এসব শুনে সেখান থেকে চলে যায়। টুনি বাসায় এসে দেখতে পায় তার মেয়ে ফুল বাগানে খেলা করছে। মা টুকি, তুই এখনো খেলা করছিস? তোকে নিয়ে আর পারি না, আয় আয় ঘরে আয়, সন্ধ্যা হয়েছে, কাল সকালে উঠে খেলা করিস। আচ্ছা ঠিক আছে মা, চলো। বিদায় বন্ধুরা, কাল আবার দেখা হবে তোদের সাথে, বাই বাই। টুকি তার ফুল বন্ধুদের বিদায় জানিয়ে টুনি আর টুকি ঘরে চলে আসে, আর এভাবেই সেদিন কেটে যায়। একদিন টুকি মা আমার, তুই আজ ফুল বাগানে খেলা করছিস না যে? তোর তো দেখি অনেক পরিবর্তন হয়েছে, বিছানায় শুয়ে আছিস দেখছি, কি ব্যাপার রে শুনি? কি ব্যাপার, তুই এভাবে কাশছিস কেন মা? ঠান্ডা লেগেছে নাকি তোর? কি মা, তোর তো দেখি খুব জ্বর এসেছে। মা, আমার খুব কষ্ট হচ্ছে মা, তুমি আমাকে সুস্থ করো মা। হ্যাঁ রে মা, আমি এক্ষুনি ডাক্তারকে ডেকে আনছি, তোর কিচ্ছু হতে দিব না আমি। তোর মা তোর পাশে আছে রে মা, তুই শুয়ে থাক, আমি এক্ষুনি আসছি। এরপর টুনি টুকিকে এসব বলে ডাক্তারের কাছে চলে যায়, আর টুনি ডাক্তারকে নিয়ে তার বাসায় চলে আসে। ডাক্তার টুকিকে দেখে বলে, আমি এর চিকিৎসা করতে পারবো না। তোর মেয়ের এই জ্বর কাশ এক ভাইরাস থেকে এসেছে, যার চিকিৎসা আমার দ্বারা হবে না। তুই যত তাড়াতাড়ি পারিস তোর মেয়েকে নিয়ে শহরে যা, আর গিয়ে চিকিৎসা কর, তবেই তোর মেয়ে সুস্থ হবে। হায় হায় রে, আমার মেয়ের কি রোগ হয়ে গেল। শহরে নিয়ে গেলে যে অনেক টাকার প্রয়োজন, কিন্তু এত টাকা কোথায় পাবো? টুনি ইগলির কাছে টাকা ধার নেয়ার জন্য ইগলির বাসায় চলে আসে। ইগলি দিদি, আমার মেয়ে না অনেক অসুস্থ, মেয়েকে সুস্থ করার জন্য শহরে নিয়ে যেতে হবে, তাই আমার অনেক টাকার প্রয়োজন। তুমি আমাকে কিছু টাকা ধার দিতে পারবে? আমি তোমার টাকা তোমাকে ঠিক পরিশোধ করে দিব। না না, আমার কাছে কোনো টাকা নেই। আমি কি টাকার গাছ লাগিয়েছি নাকি? হ্যাঁ, কথা না বাড়িয়ে মন দিয়ে কাজ কর। যেভাবেই হোক আমাকে 2 দিনের মধ্যে টাকা জোগাড় করতে হবে, কিন্তু কিভাবে বা এত টাকা জোগাড় করব? আচ্ছা, আমি যদি কাজ শেষ করে টুকির বাগানের ফুল বনে বিক্রি করি, তবে তো কিছু টাকা নিশ্চয়ই জমা হবে। যেই বলে সেই কাজ। কাকুলি দিদি, ফুল নেবে গো? তাজা তাজা ফুল নিয়ে এসেছি। না রে টনি, আমার ফুল লাগবে না, আমার বাসাতেই ফুল গাছ আছে। তোর ফুল কিনে কি করব? টনি, ফুল নিয়ে যাচ্ছিস কোথায়? আমাকে কিছু ফুল দে তো, আমার ফুল খুব পছন্দ। তাছাড়া আজ আমি শাড়ি পরবো, ছবি ওঠানোর সময় ফুল প্রয়োজন হবে। দে দে, আমাকে কিছু ফুল দে। আর টুনি এভাবেই ফুল বিক্রি করতে থাকে। বনের 2-1 ছাড়া কেউ টুনির কাছ থেকে ফুল নেয় না। এজন্য টুনি মন খারাপ করে সেখান থেকে ফুলের ডালি নিয়ে নদীর পাশে বসে থাকে। আর কিছুক্ষণ পরেই টুনির চোখ যায় দূরের কিছু ফুলের দিকে।
পানিতে লাল গোলাপ ফুল, কি আজব ঘটনা। যাই হোক, গোলাপগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর। যদি এই ফুলগুলো তুলে বিক্রি করি তাহলে নিশ্চয়ই সবাই নিতে চাইবে। এই বলে টুনি যেই না পানি থেকে গোলাপ তুলতে ধরে অমনি গোলাপ ফুল পেছনের দিকে চলে যায়। হে মা, এসব কি হচ্ছে? যখনই ফুলগুলো তুলতে ধরি তখনই ফুলগুলো এভাবে সরে যাচ্ছে কেন? টুনি, আমরা নিজে থেকেই সরে এসেছি, কারণ তুমি যেন আমাদের স্পর্শ না করো। কি অদ্ভুত, গোলাপ ফুল আবার কথা বলতে পারে? আমি হচ্ছি এক পরী, তাই তো আমি তোমার সাথে কথা বলতে পারছি। কিন্তু টুনি, তোমার মন খারাপ ছিল কেন? আমি তোমাকে দূর থেকেই দেখছিলাম। আমার মন খারাপের কারণ জানতে চাও? আচ্ছা ঠিক আছে, শোনো তবে। কিন্তু তুমি এভাবে ফুল হয়ে আছো কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তোমাকে সব বলছি টুনি, শোনো তবে। আমি প্রজাপতি খুব পছন্দ করি, তাই একদিন আমি প্রজাপতির সাথে খেলা করছিলাম। প্রজাপতি, তুই এত দুষ্ট হয়েছিস, আমি তোকে ধরতেই পাচ্ছি না। প্রজাপতি, কোথায় যাচ্ছিস? দাঁড়া, পারবি না যেতে। আমি এভাবেই প্রজাপতির সাথে খেলতে থাকি, আর হঠাৎ আমার পাখায় লেগে এক সাধুর মন্ত্রপুত বোতল মাটিতে পড়ে ভেঙে যায়। সাধুর মন্ত্রপুত বোতল ভেঙে যাওয়ার কারণে তার অনেক রাগ হয়। বদমাস পরি, তোর এত বড় সাহস! তুই আমার মন্ত্রপুত বোতল ভেঙে ফেলেছিস? আমার এত বছরের ধ্যান করা মন্ত্র পড়ে অর্জন করা মন্ত্রপুত বোতল তুই ভেঙে দিয়েছিস। আমি তোকে অভিশাপ দিলাম, পানিতে লাল গোলাপ হয়ে থাকবি তুই। তোকে যে যে ছুবে সেও লাল গোলাপ হয়ে যাবে। আমি সাধুকে বোঝানোর সুযোগই পাইনি। আমি কিছু বলার আগেই সাধু আমাকে অভিশাপ দিয়ে দেয়। তখন থেকেই আমি এই লাল গোলাপ হয়ে আছি। আর এই গোলাপগুলো দেখছো, এরাও তোমার মতো সাধারণ পাখি। আমাকে ছোঁয়ার পর থেকে গোলাপ হয়ে আছে। যদি আমাদের তুমি মুক্ত করতে পারো তবে আমি তোমার মেয়েকে সুস্থ করতে পারবো। লাল গোলাপ হয়ে আমার জাদু শক্তি কাজ করে না টুনি। তুমি আমার মেয়েকে সুস্থ করে দিবে? আমি আমার মেয়ের জন্য সব করতে পারবো। আমার জীবন দিয়ে হলেও আমি আমার মেয়েকে সুস্থ করে ছাড়বো। তুমি আমাকে বলো, আমি তোমাদের কিভাবে মুক্ত করব? সাধুর বাসার সামনে এক গাছের নিচে অনেকগুলো বোতল পুঁতে রাখা আছে। সেগুলোর মাঝে তোমাকে লাল বোতলটা আনতে হবে, আর লাল বোতলের পানিগুলো এই নদীতে ফেলে দিলে আমরা মুক্ত হয়ে যাব। আচ্ছা ঠিক আছে, তোমরা চিন্তা করো না, আমি এক্ষুনি যাচ্ছি সেই লাল বোতলটা আনতে। এই বলে টুনি চুপি চুপি সাধুর বাসার সামনে চলে আসে, আর পুঁতে রাখা বোতলের মাঝে লাল বোতলটা টুনি হাতে নিয়ে নেয়। কে কে ওখানে? হে মা, সাধু বাবা টের পেয়ে গেল নাকি? না না, সাধু বাবাকে বের হওয়ার আগে আমাকে এখান থেকে পালিয়ে যেতে হবে। এরপর টুনি সাধু বের হওয়ার আগেই সেখান থেকে পালিয়ে লাল গোলাপদের কাছে চলে আসে। এরপর টুনি বোতলের মুখ খোলে আর লাল বোতলের ভেতরে থাকা পানিগুলো নদীতে ফেলে দেয়, আর সাথে সাথে লাল গোলাপগুলো তাদের আগের রূপে ফিরে আসে। টুনি, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি আমাদের সবাইকে মুক্ত করেছো। তুমি শুধু একটা ভালো পাখি নও, তুমি একটা ভালো মা। সন্তানের জন্য তুমি কতটাই না কষ্ট করেছো। আসলেই মা ছাড়া দুনিয়াতে কেউ নেই। তুমি তোমার মেয়েকে কত ভালোবাসো। তোমার মতো মা যেন সবার ঘরে ঘরে হয়। টুনি, এই নাও গোলাপের রস, এগুলো তোমার মেয়েকে খাইয়ে দিলে সুস্থ হয়ে যাবে। ধন্যবাদ পরি, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি তোমার এই ঋণ কোনোদিনও ভুলবো না। এরপর টুনি খুশি মনে গোলাপ রসের বাটিটি নিয়ে তার বাসায় চলে আসে। চোখে মা আমার, তুই এক্ষুনি সুস্থ হয়ে যাবি। দেখ, তোকে সুস্থ করার জন্য গোলাপ রস এনেছি। মারে, একটু উঠে বস, আমি তোকে খাইয়ে দিচ্ছি। আর টুনি তার মেয়েকে গোলাপের রস খাইয়ে দেয়। টুকে গোলাপের রস খাওয়ার সাথে সাথে সুস্থ হয়ে যায়। দেখো, আমি পুরো সুস্থ হয়ে গেছি। আমার জ্বর কাশি আর একটু নেই। দেখলে তো বন্ধুরা, একজন মা তার সন্তানের জন্য নিজের প্রাণ ত্যাগ করতেও প্রস্তুত থাকে, বিনিময়ে কিছুই চান না। শুধু সন্তানের এক মুঠো ভালোবাসাই তাদের কাছে শ্রেয়।
এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।